হ্যালো হ্যালো হ্যালো। আমার মা শেখ হাসিনার জন্য আমি সারা বাংলার রাজাকার মারতে পারবো, কিন্তু আমার মায়ের অপমান সহ্য করবো না, বিকজ আই ডোন্ট কেয়ার। আমার মা শেখ হাসিনার জন্য আমি সারা বাংলার রাজাকার মারতে পারবো। কি রে হাসিনা, তো খেল পদত্যাগ করে গতি সাজা গেছি, দেশ তো আর সাজা করিনি না হয়। আর তুই যখন সবাই অনেক খুশি হয়েছি। আমার মা শেখ হাসিনার জন্য আমি সারা বাংলার রাজাকার মারতে পারবো, কিন্তু আমার মায়ের অপমান। কি রে হাসিনা, আমার মা শেখ হাসিনার জন্য আমি সারা বাংলার রাজাকার মারতে পারবো, কিন্তু আমার মায়ের অপমান সহ্য করবো না, বিকজ আই ডোন্ট কেয়ার। যা সহ্য করা লাগবে না, মুড়ি ভাজা আলু খাও, শেখ হাসিনার লগে বাইগা যাও। কি রে হাসিনা, তো খেল পদত্যাগ করে গতি সাজা গেছি, দেশ তো আর সাজা করিনি না হয়। আর তুই যখন সবাই অনেক খুশি হয়েছি। কি রে হাসিনা, অবশেষে দেশটা স্বাধীন হইল, মিষ্টির দোকানে মিষ্টিও শর্ট পড়ে গেল। সবাই পালাবে না, তার কর্মীরাও পালাবে না। যদি দুষ্ট কোনো কাকু এই যান হোক করতে, কাকু কই যান হজ করতে? হ্যাঁ তোকে আদর্শ দিয়ে প্রথম যদি আমি কই ছাত্ররা যেটা নিব, 6 ছাত্র যেটা আইন নিব ওটাই সঠিক, 6 ছাত্র যেটা নিব ওটাই বাস্তব, ওটাই ওরা যে ইচ্ছা জানায় বাছে করে নিব। আমি প্রথমেই শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনদের এবং সারা দেশের শিক্ষার্থীবৃন্দদের যারা আজকে ব্লকের কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত 5ই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান। আমরা আজকে কিন্তু হুট করেই শাহবাগে চলে আসিনি, এটা আমাদের বোঝা দরকার। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফর্মালিটি যত পূরণ করে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে টানা চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল। ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি। আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না, এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন, দায়িত্বশীল আচরণ করুন। এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোর্টে। আমরা কিন্তু আমাদের 1 দফা দাবি দিয়ে দিয়েছি যে
সরকারের কেবল মাত্র বহু সরকারের কোর্টে এখন আদালত দেখিয়ে কোনো লাভ নেই। আসলে জিনিসটা তুলে ধরা দরকার। আমি যেটা মনে করি এটা দরকার। তুই যে কত বড় বানর, এই জিনিসটা মানুষের বোঝানো লাগবে না, জানানো লাগবে না জিনিসটা। তুই এটা কি করছিস? তুই এটা তুই সান্ডি কে মশারের উপরে তোমার ঠান্ডা কি? এটা যে তুমি এটা ওই জায়গায় উঠে শিখছো কিভাবে সেটা আমাকে আগে বলো। তুই কি নাম্বার চাইতেছিস না খেলতেছিস কোনটা? তোর এইসব নাশকতা দেখে কিন্তু আমি বিরক্ত। আমি ছাত্ররা এই জায়গায় আন্দোলন চলাইছে আর খাঙ্কির পোলারা চুরি চলাইছে, মাদার চলে জায়গা জায়গায় চুরি করছে। যমুনা টেলিভিশন পেশাদার সংবাদ মাধ্যম হিসেবেই কাজ করে, তবুও আজকের বিষয়টি নিয়ে উচ্ছ্বাস উল্লাসে যমুনাকে ভাগিদার করতে চেয়েছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করি। বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তুমি যোগ্যতার কথা কি জানতে চাও? যে যারা সাধারণ মানুষ শেখ হাসিনার বিপক্ষে, ওই জায়গায় আমি শেখ হাসিনার পক্ষে, এটাই আমি। আওয়ামী লীগের পার্টি অফিস করো করো, পার্টি করো, আরো বেশি করো। কোনো দলের আমরা চাই না, তাহলে সব দলেই একই। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা
মায়ের সাথে।